এতক্ষণ পরে একটু ফাঁকা হাইওয়ে পাওয়া গেল। কেউ হাই তুলছে না তো? এখানে ঢুকাস না, দাঁড়া দাঁড়া শুনে আসি। এটাই নাকি? মানে রাস্তাটা এতই সরু যে গরু যেতে পারে না। এত মোটা গরু না, বিড়াল। এ বাবা, এটা ভুল রাস্তায় ঢুকে গেছি জানো। এই দিয়ে শুরু হবে, ব্লগটা এটা দিয়ে শুরু হবে। বল বল বল। আজকে 6 এপ্রিল 2025। আমরা 4 বন্ধু এসছি তাজপুরে। একদম সোজা শ্যাকে গিয়ে বসবো আমরা। দারুণ। টাটা, গুড মর্নিং ফ্রম কলকাতা। একটা নতুন দিন, একটা নতুন সফর, একটা নতুন এক্সপ্লোরেশন। আজকে আমি যাচ্ছি তাজপুর বন্ধুদের সাথে। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মহাকাল বাস স্টপ। ওখান থেকে আমাদের একজন বন্ধু উঠবে। তারপরে ডেস্টিনেশন হচ্ছে ডানলপ বাস স্ট্যান্ড, সেখানে আরও 2 জন উঠবে। আর তারপরে আমরা স্ট্রেট ঢুকে যাব তাজপুরে। স্ট্রেট ঢুকবো না, তার আগে একটু ব্রেকফাস্টও করার আছে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 5:56 আর আমরা এখন আছি বিশ্ববাংলা গেটে। তো একটা মজাদার, দারুণ ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আর বাকি আর কি বলবো, সকাল সকাল কলকাতার দৃশ্য খুবই সুন্দর। নিউ টাউনে রাস্তা এখন ফাঁকা। তাহলে গুড মর্নিং। বিস্কুট আমি 1-2 খেয়েছি। হ্যাঁ, সানরাইজ হয়ে গেল, আমরা এগিয়ে চলেছি। এরপরের ডেস্টিনেশন আমাদের তাহলে ডানলপ। ইয়ো এই ভাই তোল সাবস্ক্রাইব, লাইক, সাবস্ক্রাইব। ওরকম ভাবে বলো না, কেউ করবে না তখন। আরেকবার বল। এই দিয়ে শুরু হবে, ব্লগটা এটা দিয়ে শুরু হবে। বল বল বল। নদীর এপার কহে কিচ্ছু হয়নি। সাড়িয়া নিঃশ্বাস। ওই পারে তো শ্রমিক বিশ্বাস নাকি? শ্রীরামপুরে কলেজ যায় এতক্ষণ পরে একটু ফাঁকা হাইওয়ে পাওয়া গেল। কেউ হাই তুলছে না তো? লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার। রাজা কি ফিট রাজা আজকে নাকি? হ্যাঁ, রাজা একদম ফিট, রাজা একদম হিট। প্রচুর ট্রাফিক ছিল। তোমাকে কিন্তু অনেক আগে আমি স্টেশনে দেখলাম, তারপর মাঝখানে কোথায় একটা যেন অদৃশ্য হয়ে গেলে, তারপর আবার তোমাকে দেখা গেল। আমি যখন কোথায় গেছিলে? কোথায় আবার দেখলি না? হ্যাঁ, আমাদের ওখানে ভূতেশ্বর আছে। কাট করে দিতে হবে আমাকে এবার। তুই বিশাল র মেটেরিয়াল পাচ্ছিস। এখন আমরা আছি কোলাঘাট। কোলাঘাট ব্রিজের উপরে আছি। কোলাঘাট নিয়ে একটা স্মৃতির কথা বলো। কোলাঘাট নিয়ে কোনো স্মৃতি আমার নেই। ওকে শেরে পাঞ্জাবে খাই। আরে বাড়ি তো বলতে পারবে, দেখছি ক্যামেরা। না, সত্যি কথা বলতে হবে, শেরে পাঞ্জাবে গিয়ে খাই, এটাই। শেরে পাঞ্জাবে আমিও কোনোদিন খাইনি, তো এইবার যদি প্ল্যান করা যায় আমি বাধিত থাকবো খুবই, কারণ অনেকক্ষণ লাইন দাঁড়ানোর ব্যাপার থাকে। চলো কথা বল। শেরে পাঞ্জাবে প্রচন্ড ভিড় হয়। শেরে পাঞ্জাবে এখন 2টো বড় বড় রেস্টুরেন্ট করেছে পিছন দিকে, ভালো। ব্রেকফাস্ট হচ্ছে সকাল 7:30। হেলদি ব্রেকফাস্ট বলো তো আমাদের। Healthy breakfast? কার্ড খাচ্ছি আমরা। কার্ড। বলো কেমন খাবার, কেমন হয়েছে? খাবার কেমন হয়েছে? চিপ কেমন হয়েছে? শীতটা শুরু হলো। তুই ভেবেছিলি বলবো খাবার কেমন হয়েছে না? খাবার ঠিক আছে, তেল লেগে গেল। বেশিক্ষণ থামবো না, আবার বেরিয়ে পড়বো আমাদের উদ্দেশ্যে। এখান থেকে বাঁ হাতে
তাজপুরের দিকে। বলে রাখি আমাদের হোটেল বুক করা হয়ে গেছে, দেবরাতে হোটেল বুক করে রেখেছে, 4 জনের একটাই রুম। দারুণ। নামটা বলো না হোটেলে? হোটেলের নামটাও বলবো, সেটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সব কিছুই ডিটেলস। আপাতত একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব। নিয়েছি সব কিছু। ঘড়ি কাটায় 8:30। আমরা এখান থেকে বেরোচ্ছি, সরি 8টা বাজে। আমরা এখন বেরোচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। এখন কোলাঘাটে হয়ে গেছে আমাদের ব্রেক। কপিরাইট চলে আসবে। 6 সেকেন্ডের কি একটা ব্যাপার আছে, হয়ে গেল। আমরা back to car। ব্যানার গুলো দেখা। আসছে রামনবমী। কোলাঘাট থেকে নন্দকুমারের রুট নিয়ে নিয়েছি। হ্যাঁ, সিটিং গুলো আমরা একটু চেঞ্জ করে নিয়েছি। জুম টুম করে কোন দিক দিয়ে জুম করা যায় না। আচ্ছা এটাই ট্রাফিক জ্যাম। এটা তমলুকের সিগন্যালটা, এখানে অনেক লম্বা জ্যাম ছিল। উফ, আমরা এখনো জ্যাম আছে। ডান দিক নেবো না? নন্দকুমারে কেন? রাজার গ্রামের নামটা পছন্দ হয়েছে, রাজা অ্যাকিউজ করে দেবে, রাজা কি ওটা কি করবে নাকি? অধিগ্রহণ করে দেবে। দুজনেই সামান্য পিছনে ফেরো। ওই দেখ গাড়িটা কিছু নেই, কিন্তু মিররটা আছে। মিনিটটা থাকা খুব দরকারি। মিররটা টাও নেই, মিররটাই আসল। বিশাল ভালো লাগে। এই আয়নাটাই দরকার জীবনে, পেছনটা দেখার জন্য। আমাদের দিকে করো, আমাদের দিকে। চাপ নেই হয়। আরে বোধহয় রোদ ছিল তো কতক্ষণ? 1 মিনিট ধরে হয়েছে। 1 মিনিট ধরে জানি না। চিল রেকর্ড করছে এখন, ভালো লাগছে। চলছে না আর সোজা পথে। কেন এত সুখ পেলে গেল? তো বাইকগুলো দেখে বাইক মিস করছি। এই রাস্তায় অনেকবার বাইক নিয়ে এসেছি, খুব ভালো লাগে। এই রাস্তায় বাইক নিয়ে আর গাড়ির মতো তফাৎ কি? কোনটা বেশি ভালো লেগেছে? গাড়ি নিয়ে অফকোর্স, মানে অডি নিয়ে তো এটা থার্ড টাইম, বাট আহা হা, তোমাকে দেখে না এখানে লোকজন ভাবছে যে একটা বড় ভিআইপি যাচ্ছে সামনে বসে, ঠিক আছে? মদন মিত্র সাইডে না রে, রাজনৈতিক নাম না। আর সাইডে ওর ড্রাইভার আছে, আমি, ঠিক আছে? এই কালনা পিছনে দুজন ক্যাডার আছে। ক্যাডার? আমরা তোমরা যা বলবে তাই করবো। আচ্ছা, দীঘা আর 80 কিলোমিটার হচ্ছে ওটা। দীঘা 80 কিলোমিটার। 30 কিলোমিটার বললি না কেন? হ্যাঁ। নাম পছন্দ হয়নি বলে। আমরা তাজপুরটা বেশি না, তাজপুরটা তো 70 কিলোমিটার হবে। হ্যাঁ, ওইরকমই হবে। তো আমরা একদম আরামসে যাচ্ছি, গানগুলো এনজয় করছি। এখন বাজে 9:17, এখনো অনেক টাইম আছে আমাদের হাতে। গাড়ির ভিতরে এখন এরকম অবস্থা। চলো, সবাই খুব এনজয় করছে উইকেন্ড। এই যে সেই গাড়িটা, শুধু আয়না আছে। ক্যাডাররা কি করছে দেখো তো। তোর ল্যাডার আছে? আছি, মদন দা আছি। কি সুন্দর জায়গাটা, গ্রিন হয়ে গেছে, তাই? গ্রিন মনে আছে? পুরো গ্রিন, গো গ্রিন। ওয়াও, দিস ইজ দ্য বেস্ট পার্ট। দীপ খাকি দেখিস নি? হ্যাঁ, দেখে নিয়েছি আমি। জিতের ফ্যান ভাই। এই গানটা যখন রিলিজ হয়েছিল তখন আমি মাইসুর গেছিলাম। 100% লাভ 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 হ্যাঁ, একদম লাভ। ওই সময়টা। মাইসোরের আমার সব থেকে বেশি মনে পড়ে সাংহাইয়ের গান। হ্যাঁ ভাই, সাংহাই তো একদম দারুণ। ওই সময়ের গান হচ্ছে সাংহাইয়ের। হ্যাঁ, আমাদের গান কি ছিল রে? দম মারো দম, আমাদের সময়। আমরা করছি। আমিও খাই, সকালে খাই না। দুধ মুড়ি লঙ্কা পেঁয়াজ একসাথে খায়, জানিস? না না না, বাঁকুড়ায় দেখেছি, তাহলে বাঁকুড়ায় হবে।
বাঁকুড়ায় যা কিছু বাঁকুড়ার নামে চালিয়ে দিলাম। বাত্যসু হয়। করো, আমরা একটা গান খুঁজে পাচ্ছি না, কিছু একটা মাদার বলে একটা গান। মেরুন 5 এর একটা ব্রেক নিলাম। 140 কিলোমিটার মতন চালিয়ে ফেলেছি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। একটা ডাব খাবো, বাইরে বেরোই। এই যে আমাদের গাড়িটা, বেশ ভালো লাগছে, খুব একটা গরম নেই, দারুণ মজা লাগছে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে। শ্রমিক বাড়িতে ফোন করছে, এই দুজন ডাব খাচ্ছে। 3 বছরে হিন্দির থেকে বাংলা হয়ে গেল কন্টেন্ট। কন্টেন্ট বাংলায় হয়ে গেছে। আমি বাঙালি। ডাব কত করে? 60 এটা 60। বাবা, জল খুব একটা বেশি নেই তো। মালাই আছে। যাই হোক, ডাবের দাম বেড়েছে, সব কিছুরই দাম বেড়েছে। গাড়িটা একটা ছায়ায় দাঁড় করানোর চেষ্টা করলাম। সতেরো কিলোমিটার বাকি আমাদের। আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আবার ঠিক রাস্তায় যাচ্ছি। রাস্তা হারায়নি, ওই আর কি একটু হালকা কনফিউশন ছিল। এক মিনিটেরও না, মানে 30 সেকেন্ড 40 সেকেন্ডের হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, ব্যাপারই না। সেটা বড় কথা নয়। পান খেতে দাঁড়িয়েছিলাম আমরা। সেটা কোনো ব্যাপার না। খুব সুন্দর সুন্দর বাস দেখতে পাচ্ছি, যারা তাপিয়ে চালিয়ে বেড়াচ্ছে। এই বাসের রাস্তার উপরে। এই রাস্তা রাজা তো বাস। এবার দেখো বাদিকটা কি রাস্তা, কি জায়গা। রাস্তা ফ্রি অবস্থা। দীঘার ইউনিক জায়গা আমরা। আমরা তাজপুর থেকে কত দূরে? 13 কিলোমিটার দূরে আছি। 2 কিলোমিটার গিয়ে বালিশায় গিয়ে লেফট টার্ন। সমস্যা হচ্ছে এখানে লেনটা 2 লেন অনলি, ডিভাইডার নেই। এটা একটু আসতে যাওয়া হচ্ছে, আসতে হচ্ছে। এখন আমরা তাজপুর রোডে আছি। বালিশাই রোড থেকে ঢুকে এখন তাজপুর রোডে ঢুকে গেছি। রাস্তাটা খুব বাজে ছিল, এখন ভালো করে দিচ্ছে। রাস্তাটা অনেকদিন খুব ভালো নাকি? রাস্তাটা অনেক এক্সট্রা কাঁচা রাস্তা ছিল। কাঁচা রাস্তা। আমি এই রাস্তাটা দেখে ওখানে কি পাওয়া যায় সেই নিয়ে একটু চিন্তায় আছি। সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। কি লাভলি ভিউ। এগুলি সব চিংড়ি না, এগুলি সব চিংড়ি রে ভেরি। আমরা পৌঁছে গেলাম তাহলে। এটার বাইরেও ভিডিও করতে পারো। দাঁড়াও না, দাঁড়িয়ে ভিডিও করো না একটু। এই তো করছি। বের করো হাত উপর দিক দিয়ে। জোরে ধরো। এবার আমরা ঢুকে গেলাম বালিশাই রোডে। জায়গাটা দেখিয়ে দাও। এবার এসেই গেছি, তাই তো? ঠিক আছে। কোথায় আমরা এখন? আমার 2 কিলোমিটার আছে। টেক দ্য নেক্সট রাইড। এই রাইড দিয়ে ঢুকতে হবে আমাদের। আমরা ম্যাপের এইখানে আছি। এখান থেকে 800 মিটার দেখাচ্ছে আমাদের হোটেল। ফেমাস জিনিস হলো বিরিয়ানির ছবি। ছবিটা দেখে দাও। রাস্তার কন্ডিশন তো, রাস্তা 3 অবস্থা বললাম না, এটা সেকেন্ড। রাস্তার 3 অবস্থা, সেটাই। রাস্তা খুব সুন্দর লাগছিল, প্লেন রাস্তা দিয়ে আসছিলাম। নিতে হবে, তারপর ডান দিক নিতে হবে। তখন সৌমিক বললো দ্বিতীয় যে ভিডিওটা কর। যেই ভিডিও শুরু করলাম তখন এই রাস্তায় পৌঁছে গেলাম। রাস্তাটা দেখাও কত সরু। রাস্তাটা এতই সরু যে গরু যেতে পারে না। এত মোটা গরু না, বিড়াল। এ বাবা, এটা ভুল রাস্তায় ঢুকে গেছি জানো তো। না না, ঠিকই দেখাচ্ছে। ম্যাপ দেখাচ্ছে, ম্যাপ যখন দেখাচ্ছে সব ঠিক। কালকে দিয়েছিলি স্যার। না, আমি আগের বারেও এসেছিলাম, তখন অডি নিয়ে এই রাস্তা দিয়েই গেছিলাম। আমার মনে আছে। আচ্ছা, এই দিকে যদি যাই তাহলে তো পিচ অনেকটা দূর হয়ে যাবে। না না না। আচ্ছা, কত দূর বলছে? এখান থেকে তো 150 মিটারে গিয়ে লেফট। আরে এটা আমরাই ছিলাম তো, সময়, এখানে সময়, ওইবারেই তো বাদিক নিয়ে ডান দিক নিতে হবে। সময়টা বলো। হ্যাঁ,
সময়টা এখন হচ্ছে 11:20। আমরা বেরিয়েছিলাম কটা? Take the next left onto Malaysia Tajpur Sea Beach Road. বাপ রে বাপ, এই রাস্তায় এত বড় গাড়ি ঢুকিয়ে দিয়েছি। গাড়ি সেভ গাড়ি না না, কিছু দাঁড়াও। যাবো কোথায় একটু এগিয়ে এসো। একটু জায়গা দিন, একটু জায়গা দিন। নেই, নামগুলো এখানেই লেখা আছে। এখান দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে ঢুকতে হবে। ওই তো ব্লু লেগুন। এ দাঁড়া না, এখানে ঢুকাস না, দাঁড়া শুনে আসি। এটাই নাকি? না না, এটা দেখাচ্ছি তো এইটাই। Turn right to stay on নেমে Malaysia একটু ভিডিও Tajpur করি Sea ভাবছিস? Beach Road. না না, আমি আগে কনফার্ম রাস্তার করব। কন্ডিশন কিন্তু খুবই তুই ভালো। বেরোতেও তো হবে এই জায়গাটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তুই ওখানে তো গাড়িটা parking। ঢুকালি কেন? ওখানেই গাড়ি রেখে দেবো। ওখানে গাড়ি বানানো তো যাবে। নেই। আমরা এই পিছনে একটু কনফিউশনে রয়েছি। 90 মিটার। এই দ্বীপ, তুই বাঁ দিক দেখিস একটু। হ্যাঁ, বাদিক তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি। চিন্তার কোনো কারণই নেই। তুই ভিডিওটা করছিস? না, অনেক তো ভিডিওটা কর। করছে না। নেক্সটটা ঢুকবো। এইটাই তো বার্ডনেস্টের গেট। ভালো জায়গা থাকুক না থাকুক, ভালো ড্রাইভার হতে হবে, না হলে এই রাস্তায় খুব চাপ। গাড়ি ভালো লাগবে, ড্রাইভার ভালো লাগবে। এসে গেছি আর কি, এই দাদারা আমাদের হেল্প করবেন মনে হচ্ছে। আচ্ছা, এরিয়া আমরা আপাতত এসে গেছি মনে হয় ঠিকঠাক। ঘড়ির কাটায় এখন 11:30, আর আমরা পৌঁছে গেছি বার্ডস নেস্ট হোটেল। রাস্তা এক এক জায়গায় খুব সরু, খুব সাবধানে চালাতে হয়, সেই জন্য আমি অনেকবার এসেছি এই রাস্তায়, সেই জন্য নতুন কিছু না। তবে এই ট্রিপটা খুব স্পেশাল। আমরা বন্ধুরা মানে এই প্রথমবার একসাথে বেরোলাম বলতে গেলে, কিন্তু খুব রোদ, তার মধ্যে এই কালো গাড়ি রাখলে প্রচণ্ড গরম হয়ে যাবে। দেখছি আমি কি করা যায়। সৌমিক গেছে হোটেলের সাথে কথা বলতে, আর এই হচ্ছে হোটেলের সামনেটা। সামনে একটু গার্ডেনিং করা আছে, খুব সুন্দর পরিবেশ। আইডি কার্ড বার করে নিলাম, হোটেলে ঢুকে যাব। এই হচ্ছে রুম, টিভি, এসি আছে, এসিটা চালিয়ে দিয়েছে। আমরা যাচ্ছি এই ওপরে হোটেলের ছাদে, দেখে আসবো। দাদা বলছেন উপরে নাকি উপর থেকে সমুদ্র দেখা যায়, খুব সুন্দর। চলে আয়। উপরে কেউ থাকবে না মনে হয়। আচ্ছা, এটা ফার্স্ট ফ্লোর, যাচ্ছে উপরে। একটা দারুণ এক্সপেডিশন হচ্ছে। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। এখানে আশেপাশে আরও রিসর্ট আছে। ওই যে গাড়ি, नीचे गार्डन, और हमारा दिल गार्डन गार्डन हो गया, है तो রুফ हो गया। সৌমিক আর আমি যাচ্ছি কিচেনটা দেখতে। সাদা লাইট অফ করো। বেরিয়ে পড়লাম আমরা বিচের উদ্দেশ্যে। একটা প্লাস্টিক ব্যাগ নিয়েছি, যার মধ্যে ওয়ালেট, ফোন वगैरह वगैरह রয়েছে। তো এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রান্সটা। আমরা ওই দিক থেকে এসেছি, এই দিক থেকে। লক করছে কিন্তু। সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, তাই তো? কতদিন পরে সমুদ্রে এলে? 7 মাস। আমিও ওই 10 মাস 11 মাস পরে এসেছি। সৌমিক? ঠান্ডায় এসেছিলাম কোনো একটা মাসে মনে নেই। বাহ। আর সংবরণ? ফেব্রুয়ারি। ওকে, এই বেলটা আসতেই হয়, একটাই জায়গা বিচ, মানে ওই মন্দারমণি, তাজপুর, নাহলে দীঘা, এটাই আর কি। ভালো, সুন্দর। আগে আমরা এইটাতে ছিলাম, এই রিসর্টে। হ্যাঁ, এটা ব্লু লেগুন। এখানে খুব সুন্দর বাসন্তী পুজো হচ্ছে, চলুন দর্শন করে আসি। ব্লু লাগুন, আচ্ছা ওটাই। মায়ের পুজো হচ্ছে, বাসন্তী পুজো।
আজকে 6 এপ্রিল 2025 আমরা 4 বন্ধু এসছি তাজপুরে। দারুণ লাগছে, সামনেই বিচ আমাদের। সোজা বিচের দিকে চলে যাচ্ছি আমরা। রাজাবাবু আসছেন এখানে এসি লাগে। আহা কি মনোরম, লাইন দিয়ে এখানে শ্যাকগুলো আছে, একটার পর একটা শ্যাক। এই জায়গাটা একটুও চেঞ্জ হয়নি, এটা দেখে ভালো লাগছে। ওই দিকটা মন্দারমণি আর এই দিকটা হচ্ছে দীঘা। তাজপুরের ওই যে মেরিন ড্রাইভ যেটা, সেটা ওই দিকে। হেভি লাগছে, দারুণ দারুণ দৃশ্য। খুবই সুন্দর। যাচ্ছি আমরা ওইদিকে সোজা। তাজপুর সবাইরই ফেভারিট, সুন্দর বিচ, প্রিস্টিন একেবারে। আমার এই জন্য তাজপুর ভীষণ ভালো লাগে, আমি সেই জন্য তাজপুর রিকমেন্ড করেছিলাম ভাই। খুব মজা লাগছে, অনেকদিন পরে এরকম সমুদ্রে এলাম। দারুণ, এই জায়গাটা একদম শান্ত নিরিবিলি, কোনো ডিস্টারবেন্স নেই। আপনারাও এখানে আসতে পারেন, ভীষণ ভালো লাগবে, একটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই যে এখানে বিচের মধ্যে বাইক চালাচ্ছে লোকাল মনে হয়, নাহলে বাইরের লোক কিন্তু বাইক চালালে এখানে পুলিশ ধরে। এই যে জলের মধ্যে নিয়ে যাচ্ছি গোপ্রোটা, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে জল না লেগে যায়, একদম খারাপ হয়ে যেতে পারে। কি বলছো রাজা? হাওয়াটা আছে বলে গরম লাগে। গরম একদমই লাগছে, আরাম লাগছে। দীঘা সমুদ্র অপর পারে কি আছে আন্ডা। কিন্তু দারুণ একটা ফ্যাক্ট দিল দেবরায়দা। হ্যাঁ, দীঘা সমুদ্রে একদম সোজাসুজি যদি চলে যাওয়া যায়, ইস বাত কে লিয়ে 1 লাইক। হ্যাঁ, তো আন্টার্কটিকাকে আমরা হিট করবো। একদম। একটু সাইকেল তো আন্দামান চলে যাবো। হ্যাঁ। তার আগে কি ওই ওরা মনে হয় যাচ্ছে, ওই যে দেখো সাঁতার কাটতে কাটতে। ওরা আন্দামান। আমরাও যাবো একটু। বসতে ইচ্ছা করছে, কিন্তু এখানে বসবো না, একদম সোজা শ্যাকে গিয়ে বসবো আমরা। দারুণ, দিস ইজ মানে ফ্রিডম। মানে আমরা সবাই ল্যাদ খাচ্ছি, আরাম করছি, মস্তি করছি। এটাই জীবন। জীবনের প্রতিটা দিন এরকম কাটবে না, কারোরই কাটে না। লাইফ ইজ টাফ, ইউ নো, but these are the good days that we should remember and keep dreaming about. ডান দিকটা দেখুন কি সুন্দর, গাছপালা ভর্তি, একটা সুন্দর ল্যান্ডস্কেপ, ন্যাচারাল হ্যাবিট্যাট, দারুণ লাগছে। সবাই আসছে। শ্যাকের কাছাকাছি চলে এসেছি আমরা। শ্যাকের কাছাকাছি, তারপরে বাহ, দারুণ দারুণ, মন মুগ্ধ হয়ে যাচ্ছে এরকম পরিবেশ আর সমুদ্রের আওয়াজ। শো শো ভালোই লাগছে। বাচ্চারা মাছ নিয়ে খেলা হচ্ছে। ওভার করিসি না। আচ্ছা,
দারুণ জায়গায় বসলাম। প্রথমে অর্ডার দিলাম ভেটকি না, অ্যাকচুয়ালি ভোলাটা ফ্রাই করে দেবে, আর তারপরে খাবো। এখানে রয়েছে কাঁকড়া, দেশি মুরগি তো রয়েছে। এই যে 2 রকমের কাঁকড়া রয়েছে, দাদারা বানিয়ে দিচ্ছে। আর সামনে এরকম বিচ, আহা কি সুন্দর দৃশ্যটা দেখুন। আহা, ভেরি নাইস, প্রিস্টিন বিচ। আর আমরা 4 জন বসে এখন আড্ডা দেবো। এই দেখ ডিপ, এই দেখ নিচে দেখ জিনিসটা। ওয়াও, একটা পোর্টেবল স্পিকার পেয়েছি আমরা, একদম লিটারালি পোর্টেবল বলতে গেলে। ওখানে আবার সঙ্গে এইটা রয়েছে। গানের কপিরাইট চলে আসবে কিনা জানি না, দারুণ লাগছে। আবারও এসে গেছে আর খুব ভালো লাগছে। এরকম একটা জায়গায় বসে আছি আমরা, মজা, হেভি মস্তি হচ্ছে। আর একটা না তাহলে বলি ঠান্ডা কি আছে, মাছটা তুলেছিল। মস্তি হচ্ছে, বিশাল মস্তি হচ্ছে। এই সপ্তাহে আমরা বসে মাছ খাচ্ছি নানা রকমের। এখানে আসবেন, এটা ভালো, কনেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বেশ মজাদার। ওইদিকে হচ্ছে দীঘা, আর এইদিকে তাজপুর, তারপরে মন্দারমণি। আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি। খারাপ রাস্তা না ঠিক আছে, মানে তোমাদের এইদিকে ফ্যানগুলো অন করে নাও। রাজাকে কাইন্ড অফ ফোর্স করে আনা হয়েছে মনে হচ্ছে। না হুইল নেই বলছিস? বিল লিখে দিচ্ছি কি? অতটা চাইলে হবে না, এটা বেশি হয়ে গেছে। আসছে না, বন্ধ করে দিতে হবে। এই জায়গায় নেচারটা দেখ ভাই। করছে একটুখানি রেস্ট নিয়ে আমি হাতে। বল কিছু একটা মন্তব্য কর। এই সূর্যটা অস্ত চলে গেল, দেখেছো তো? আমরা তোকে ফেল করেছি, সরি। উল্টো দিকে রে ভাই। হ্যাঁ, রাজা বলছে অনেকবার এসেছি, কোনো চাপ নেই। শঙ্করপুর যাওয়ার সময়, শঙ্করপুরটা আমি চিনতে পারবো না বোধহয়। কিছু বল। সমর তো ঘুমিয়েই গেছে। এই যে সেই ব্রিজটা, বল। গান চলছে, আমরা গান শুনছি, ভীষণ ভালো লাগছে। আর এই খাবার খাচ্ছি। এই রাত হয়ে যাবে শেষ, আবার আসবে সকাল। আর সকাল হলে আমরা বেরোবো, তাই তো? 5:27 সানরাইজ হবে। দেখতে যাবি তো? কেউ বেরোবে না।